আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ম্যাট চেনে কাজ করতেছি টেলিগ্রাম বোর্ডে, তাদের কিন্তু খুব শীঘ্রই স্ন্যাপশট নেবে, ঠিক আছে। আজকে স্ন্যাপশট নেওয়ার লাস্ট ডেট ছিল, তারা নেয় নাই। তারা কয়েকদিনের ভিতরে স্ন্যাপশট নিয়ে নেবে এবং এখানে বেশ কিছু কাজ আছে আমরা যেগুলো করতে পারতেছি না, যেমন প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জগুলো জেডকে পাসের মাধ্যমে কেওয়াইসি করতে হয়। যদি এটা কেওয়াইসি না করেন, লেভেল 1 কমপ্লিট না করেন, তাহলে এখান থেকে কোনো ইয়ারড্রপই পাবেন না, ঠিক আছে। এগুলো কিভাবে কমপ্লিট করবেন এবং ইয়ারড্রপের জন্য তারা কি কি ক্রাইটেরিয়া রাখছে সেগুলো কিভাবে কমপ্লিট করবেন A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা দেবো, ঠিক আছে। আপনারা ডিটেলস অবশ্যই পড়ে নেবেন। আসেন, এখানে ইয়ারড্রপ এলিজিবিলিটির জন্য বেশ কিছু কাজ আছে। যেমন দেখেন কি বলছে এখানে, আপনার হচ্ছে ম্যাচ চেন আইডি, ঠিক আছে। সেট আপ ইউর ম্যাচ আইডি, ম্যাচ আইডিটা সেট আপ করতে হবে। এখানে রিচ লেভেল 1 দ্য হায়ার দ্য বেটার, অর্থাৎ ম্যাচ যে আইডি আছে ওটার লেভেল 1 আপনার কমপ্লিট করতে হবে। আপনি যদি 2-3 করেন তাহলে সবচাইতে ভালো, ঠিক আছে। আপনার টেলিগ্রাম বোর্ডের সাথে ম্যাট চেনের যে ওয়ালেটটা কানেক্ট করছেন ম্যাট আইডির সাথে, সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই নিচে কিন্তু বলছে এই যেখানে, ঠিক আছে। আর টেলিগ্রাম আপনি ম্যাট চেনে টেলিগ্রাম বোর্ডে যেটাতে কাজ করতেন সেম টেলিগ্রামটাই আপনার ম্যাচ আইডিতে কানেক্ট করতে হবে, নিচে কিন্তু বলছে, ঠিক আছে। এবং সর্বোপরি একটা ম্যাট চেনে একটা পোস্ট করতে বলছে, ফলো করবেন আর টুইট করে দেবেন, এতটুকু, আর কিছু না। এখন আসেন এই কাজগুলো কিভাবে করবেন। এগুলো করার জন্য দেখেন এই লিঙ্কগুলো কিন্তু প্রয়োজন হবে, এগুলো আমি দিয়ে দেবো, নো প্রবলেম, এটার কোনো বিষয় না। জাস্ট ম্যাচ চেন যে আইডি, এটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাস্ট এটা কপি করবেন এবং আপনার হচ্ছে এখানে ম্যাট চেন আইডিটা কী করবেন, আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন, অর্থাৎ ম্যাট চেন যে টেলিগ্রাম বোর্ড আছে, আমি দেখা দিই সরাসরি আমার ম্যাট চেন টেলিগ্রাম বোর্ডটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে সরাসরি এই যে ম্যাট চেন টেলিগ্রাম বোর্ডের সাথে যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি সেম ওয়ালেটটাই কিন্তু আপনার ম্যাচ আইডিতে কানেক্ট করতে হবে। অথবা আপনি চাইলে যেই টেলিগ্রাম দিয়ে ম্যাচ চেনে কাজ করতেছেন সেম টেলিগ্রামটাও আপনি ওখানে লগ ইন করতে পারেন ম্যাচ আইডিতে, ঠিক আছে। সো আমি সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে দেখেন নিচে ডান পাশে ওয়ালেট অপশন আছে। এই যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেম ওয়ালেটটাই কানেক্ট করে আপনাকে ম্যাচ আইডিতে কাজ করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে সরাসরি এতে চলে যাব। আপনার হচ্ছে ম্যাচ আইডিতে কাজ কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই যে ম্যাচ আইডির ভিতরে যে কাজগুলো আছে, হ্যাঁ, এখানে লেভেল 1 কমপ্লিটের জন্য 2-3 একটা এক্সচেঞ্জ মিনিমাম এখানে জেডকে বাসকে ওয়াইজ করতে হবে। আর এটা করার জন্য সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনার কোয়াটা ব্রাউজার, বা যেমন মিসেস ব্রাউজার, কি ব্রাউজার আছে সেম লাইক এরকম ব্রাউজার হচ্ছে কোয়াটা ব্রাউজার, যেটা কিন্তু আমার টেলিগ্রামে আমি দিয়ে দিছি, ঠিক আছে। সেই ব্রাউজারে এসে আপনি জাস্ট কী করবেন, এই ম্যাচ আইডির লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে। সেম লাইক আমি ব্রাউজারটা দেখাচ্ছি আপনাকে, না দেখাইলে হয়তো বা আপনি বুঝবেন না। জাস্ট কী করবেন, আপনার হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমি এটা দিয়ে দিছি, প্লে স্টোরে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে এটা লিঙ্ক দিয়ে দেবো, নো প্রবলেম। অ্যাপসটা ইনস্টল করবেন, ডাউনলোড করার পরে সেম লাইক আপনি এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে একটা মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করে নেবেন, যেমন আমরা কি ব্রাউজার মিসেস ব্রাউজার যেরকমভাবে অ্যাড করি, এখানে সার্চ বারে সার্চ করে আপনি জাস্ট এটা অ্যাড করে নেবেন। যেমন এই যে আমি 3 ডটে ক্লিক করার পরে দেখেন এই যেখানে কিন্তু আমি অ্যাড করে নিছি, ঠিক আছে। যে মেটামাস্কটা অ্যাড করে আপনার যে ওয়ালেটটা ম্যাচ চেনে কানেক্ট করে কাজ করতেন সেম ওয়ালেটের প্রাইভেটকে বা ব্যাকআপ ফেসটা মেটামাস্কটা করে এখানে ইনপুট করে দেবেন, দিলে ওই ওয়ালেটটা কিন্তু ফিরে পাবেন। ওই ওয়ালেটটা কী করবেন, এই ম্যাচ আইডির সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। জাস্ট ম্যাচ আইডির যে লিঙ্ক আছে এখানে এই ব্রাউজারে পেস্ট করে এখানে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে জাস্ট আপনারা কী করবেন, ম্যাচ আইডির যে লিঙ্কটা আছে সেটা এই কোয়াটা ব্রাউজারে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন ওখানে ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে, ওখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যদি ওয়ালেট কানেক্ট করা প্রবলেম হয়, নিচে দেখবেন টেলিগ্রাম অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি সেম টেলিগ্রামটা টেলিগ্রাম দিয়ে লগ ইন করে নেবেন, যেই টেলিগ্রামে আপনি কাজ করতেছেন। লগ ইন করার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন এখানে বেশ কিছু কাজ আছে, আমরা আগে সিম্পল কাজগুলো করব, ঠিক আছে। যেমন এখানে দেখেন আপনার ইনফো অপশন আছে, লেভেল 1 অপশন আছে, আগে ইনফো অপশনে যাবেন। ইনফো অপশনে আসার পরে এখানে কি করবেন, আপনি যদি টেলিগ্রাম আইডি দিয়ে লগ ইন করেন তাহলে এখানে কিন্তু আপনাকে সেম ওয়ালেট টেলিগ্রাম বোর্ডে যে ওয়ালেট কানেক্ট করেছেন সেম ওয়ালেটে এখানে কানেক্ট করে এটা বাইন্ড করে নিতে হবে।
সিম্পল বিষয়, এখানে ক্লিক করে ওয়ালেটে কনফার্মেশন দেবে, কনফার্মেশন কমপ্লিট করে দেন, বাস এখানে বাইন্ড হয়ে যাবে, এটা করে নেবেন। আর যদি ওয়ালেটটা আপনি করেন কানেক্ট করেন তাহলে কিন্তু এটার বাইন্ড করতে হবে না, ঠিক আছে। তারপরে সেম প্রসেসে আপনি হলো সোশ্যালে ক্লিক করবেন, ঠিক আছে। সোশ্যালে ক্লিক করার পরে আপনি যদি ওয়ালেট দ্বারা যদি কানেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টেলিগ্রামটা বাইন্ড করে নিতে হবে। আপনি যে টেলিগ্রাম দ্বারা কাজ করতেছেন বাইন্ড করে নেবেন, এক কথায় ওয়ালেটও বাইন্ড করবেন, টেলিগ্রামও আপনি বাইন্ড করে নেবেন। নেওয়ার পরে এইগুলা সিম্পল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখানে CEXPI আছে, এগুলো করতে হবে না। আদার্স এগুলোর ভিতরে আছে যেমন GitHub, যদি আপনি পারেন এটা কানেক্ট করে নেবেন। আর আপনার হচ্ছে ইমেলটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। যে ইমেল দিয়ে কাজ করতেছেন বা একটা ইমেল কানেক্ট করে নেবেন এখানে। আচ্ছা, এগুলো নেওয়ার পরে এখন আসেন এখান থেকে জাস্ট আমি ব্যাক অপশন প্রেস করলাম, করার পরে এই যে ম্যাটস আইডি যে পয়েন্টস, অবশ্যই এগুলো তো আপনারা এখান থেকে ক্লেম করে নেবেনই, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট এই যে এখানে দেখেন আপনার হচ্ছে, আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, ব্যাগে আসার পরে আপনার এই যে এখানে দেখেন লেভেল 1 যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ভাই ম্যান্ডেটরি করতে হবে, লেভেল 1 আপনাকে কমপ্লিট করতে হবে। আসার পরে এই যে এই কাজগুলো কেমনে করবেন, এগুলো করতে গেলে ZK পাস আপনার লাগবে, এক্সটেনশন অ্যাড করতে হবে। আমরা ZK পাস এক্সটেনশন অ্যাড করব না, ওটা ছাড়াই আমরা এখানে কাজ করব। কিভাবে করব আমি দেখাচ্ছি। আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাবেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি ট্রান্সগেট, TRANS, ট্রান্সগেট, GATE গেট। আচ্ছা, এই যে অ্যাপসটা ট্রান্সগেট প্লে স্টোর থেকে নামানোর পরে আপনি জাস্ট ওখানে আর কোনো কাজ নাই, সরাসরি কোথায় চলে আসবেন, আপনি এই পেজে চলে আসবেন। আসার পরে এখানে কি করবেন, এই যে দেখেন এখানে আরেকটা কথা বলে রাখি, ট্রান্সগেট অ্যাপসের সাথে সরাসরি কিন্তু এইগুলো আমরা কমপ্লিট করতে পারবো, KYC-গুলো ZK পাস KYC-গুলো সরাসরি কমপ্লিট করতে পারবো। আদারওয়াইজ যদি না হয়, আমি কিন্তু সরাসরি অ্যাপসের সাথেই করছি, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দুই একজনের ক্ষেত্রে নাও হতে পারে। এক্ষেত্রে কি করবেন, ZK পাসের যে এক্সটেনশন আছে সেম লাইক মেটামাস্কের এক্সটেনশন যেভাবে অ্যাড করেন, এখানে এই মানে সার্চ বারে ক্লিক করে আপনি এটা অ্যাড করে নেবেন। এই যে নিচে কিন্তু সার্চ বার আছে, টেনশন নাই। এখানে করে সেম লাইক আপনার হচ্ছে ZK পাস এক্সটেনশনটা সার্চ করে মানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে কি করবেন, আপনার হচ্ছে সেম লাইক এই যে আমার কিন্তু এখানে অ্যাড করা আছে, অ্যাপসও ডাউনলোড করছে, আমি অ্যাপস দা করবো, ঠিক আছে। ZK পাস আমার দরকার নাই, তারপরে দেখাচ্ছি যদি আপনাদের না হয় আর কি দুই একজনের ক্ষেত্রে। এই ZK পাস ট্রান্সগেট এটা কিন্তু তাদের আপনার হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আপনার ইন্টার দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ওয়ালেট দ্বারা কাজ করতেছি আপনার হচ্ছে ইয়াতে টেলিগ্রাম বোর্ডের যে ম্যাট চেনের, সেই ওয়ালেটটাই এটার সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। যদি মানে যারা অ্যাপস দিয়ে করবেন যদি দুই একজনের না হয়, সেই ক্ষেত্রে করার পরে যে এখানে উপরে আপনি ওয়ালেট কানেক্ট অপশন পাবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পর আর কোনো কাজ নেই এখানে। এখন আসুন আপনার হচ্ছে এখানে অ্যাপস দ্বারা আমরা কিভাবে করব, আর যাদের দুই একজনের হবে না তারা কিভাবে ওটা দ্বারা করবেন, সেম প্রসেসই, ঠিক আছে। তবে অ্যাপস দ্বারা সবচাইতে বেটার প্রসেস ভাই এটা দ্বারা হয়, ঠিক আছে। সেম লাইক আমি 3টা কিন্তু অ্যাপস দ্বারা করছি। যেমন এখানে যদি আমি, যেহেতু আমার সবগুলোই করা হয়ে গেছে, যেমন ভেরিফাই বাইবিট KYC লেভেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে, একটু ওয়েট করে, এই যে এরকম আসবে স্টে ইন কোটা। যদি আপনি এক্সটেনশন দ্বারা করেন সেম লাইক আপনার হচ্ছে এক্সটেনশন অ্যাড করে ওয়ালেটটা কানেক্ট করবেন, এতটুকুই। তারপরে এখানে ভেরিফাই ক্লিক করে, যেমন যদি আপনি এক্সটেনশন দ্বারা করেন স্টে ইন কোটাতে ক্লিক করে তারপরে করবেন। আর যদি ওপেন ইন অ্যাপ, আমরা ওপেন ইন অ্যাপ দ্বারা করবো, কারণ এটা দ্বারা সবচাইতে ভালো হয়। এখন আসেন বাইবিটে এখানে প্রবলেম করতেছে, ঠিক আছে, এখানে হতে চায় না, ঠিক আছে। যেমন এই যে এরকম কিন্তু লেখা আসে, সাপোজ আমি একটু বোঝা দিচ্ছি, যেমন এরকম আসলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে বাইবিটের কিন্তু ওয়েবসাইট আসবে, আসলে ওখানে কি করবেন, আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে ওখানে দেখবেন কনফার্মেশন এরকম অপশন আসবে, একটার পরে একটা আসবে, আসার পরে লাস্টে দেখবেন সাকসেসফুল, আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র বাইবিটটা এরকম প্রবলেম করে, বাট আদারওয়াইজ আরও যে 3টা আছে যেমন বাইন্যান্স, কুকয়েন, গেট.আই, এগুলো কোনো প্রবলেমই করে না ভাই, ঠিক আছে। একই চেষ্টায় কিন্তু হয়ে যাবে এগুলো, একটার পর একটা দেখবেন। ওখানে যখন লগ ইন মানে সাকসেসফুল দেখাবে, এখানে আসবেন দেখবেন অটোমেটিক্যালি ভেরিফাই দেখাবে। কীরকম দেখাবে, এই যে এরকম ভেরিফাইড দেখাবে, ঠিক আছে। আপনি যে কয়টা পারেন করে নেবেন। এগুলো করার পরে জাস্ট আপনি একটা করলে লেভেল 1-এ যাবেন, আপনি এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য 100% পারফেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। তারপর যে কয়টা পারেন আপনি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো করার পরে
এখন আসেন আমি এখান থেকে একটু ব্যাক অপশন প্রেস করলাম, করার পরে এই যে দেখেন এখানে আপনার হচ্ছে বেশ কিছু টাস্ক আছে, এগুলোর কথা কিন্তু একটু আগেই বললাম, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখানে বেশ কিছু টাস্ক আছে, যেমন একটু আগে বললাম এখানে ক্লিক করার পরে আপনারা সোশ্যাল যেগুলো আছে বাইন্ড করে নেবেন, মাস্ট বি টেলিগ্রাম বাইন্ড করবেন, ঠিক আছে। আর এগুলোর দরকার নাই, আদারওয়াইজ নিয়ে একটা দুইটা আছে এগুলো করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক অপশন প্রেস করবেন। ব্যাক অপশন প্রেস করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ফ্রি গ্যাস, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে ক্লেম বিএমবি, এটা ক্লেম করে নেবেন। এবং এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এটা কিন্তু আপনার আইডেন্টি লেভেল 1, এটা মেবি অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যদি না হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে, জেডকে পাস সেটা কমপ্লিট করার পরে, ঠিক আছে। করার পরে জাস্ট এখান থেকে ব্যাক অপশন প্রেস করবেন, করার পরে এগুলো তো আপনি ডেইলি ক্লেম করবেনই, ঠিক আছে। এই যে এগুলো অবশ্যই প্রত্যেকদিন ঢুকে এখান থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে, ম্যাটস আইডি পয়েন্টস। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা নেব, সেটা হচ্ছে এই যে মি অপশন আছে দেখেন, সরাসরি এই মি অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এখানে এই যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, এই যে এটার উপর ক্লিক করে দিবেন, ব্যানারের উপর ক্লিক করে দিবেন, পাসপোর্টের উপর, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, জাস্ট এখানে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে, জাস্ট এই যে এখানে দেখেন কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই পাসপোর্টটা এখান থেকে ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি এটা ক্লেম করে নিচ্ছি, একবার ক্লেম করছি, ঠিক আছে। এই দেখেন এরকম আসবে সুইস পাসপোর্ট সাকসেসফুল, এরকম কিন্তু ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ক্লেম করে নেবেন এটা। আচ্ছা, এটা ক্লেম করে নেওয়ার পরে এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। জাস্ট এখান থেকে আমরা কি করব, এখন ব্যাক অপশন প্রেস করে আমরা টেলিগ্রাম বোর্ডে চলে যাব, ঠিক আছে। আমি সরাসরি ম্যাটসের টেলিগ্রাম বোর্ডে চলে আসলাম। টেলিগ্রাম বোর্ডে আসার পরে এখানে কিন্তু দেখেন নিচে হোমের ডান পাশে একটা টাস্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে প্রথমে একটা টাস্ক হচ্ছে ম্যাচ আইডি পাসপোর্ট, যেটা আমরা ক্লেম করছি সেটা এখান থেকে ক্লেম করে নেবেন, যেহেতু আমরা এটা আমাদের কিন্তু সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ফলো আছে, এই যে এগুলো একদম ইজি টাস্ক, প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করবেন, মানে যতগুলো পারেন আর কি, ঠিক আছে। তাহলে আপনার এটা অ্যাক্টিভিটিস বেশি দেখাবে। এবং এখানে এসে অবশ্যই মাইনিংটা স্টার্ট করে আপনার রিওয়ার্ডসগুলো ক্লেম করে নেবেন। ক্লিয়ার বুঝতে পারছেন? এবং মাইনিং জানি স্টার্ট থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ালেট অপশনে এসে আপনার সেম ওয়ালেটটা কানেক্ট আছে কিনা এটা দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন আর একটা অপশন আছে আপনার হচ্ছে ম্যাচ হাফ, ম্যাচ আইডি, ম্যাচ চেইন। এই ম্যাচ হাফ যার একটা আছে, আমি দুইটা লিঙ্কই কিন্তু দিয়ে দেবো, নো প্রবলেম। ম্যাচ হাফে ক্লিক করে আপনার সেম যে টেলিগ্রামটা আছে, যে টেলিগ্রামটা কাজ করতেছেন সেম টেলিগ্রাম আইডিটা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। মোবাইলের ফোন নাম্বারটা দিবেন, দিয়ে এটা লগ ইন করে নেবেন, নিলে বাস এখানে কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট, আর কোনো কাজ নাই। আপনি প্রত্যেক দিনই এখানে মাইনিংটা স্টার্ট করবেন আর ম্যাচ আইডিতেও রেওয়ার্ডটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাদের যে স্ন্যাপশটটা ছিল সেটা কিন্তু আপনার আজকে কিন্তু নেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখানে একটা কথা বলছে, তারা স্ন্যাপশট নেওয়ার জন্য ডেটার পিছাইছে। দেখেন এই যে এখানে ক্লিয়ার কিন্তু তারা বলছে উপরের দিকে আপনার হচ্ছে ইয়ারড্রপ আপডেট স্ন্যাপশট ডেডলাইন এক্সটেন্ডেড, অর্থাৎ স্ন্যাপশটের যে সময়সীমা এটা কিন্তু আরও তারা বাড়াইছে, ঠিক আছে। হয়তো বা 4-5 দিন পরে তারা স্ন্যাপশট নেবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই, সবাই রেগুলার এখানে কাজ করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।